আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ভিভো V21e এই মোবাইল ফোনটি রিভিউ করে দেখাবো। এই মোবাইল ফোনটিতে কিন্তু 8GB র্যাম, 128GB রোম এবং 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ সহ স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। সো গেমারদেরকে টার্গেট করে কিন্তু ফোনটি তৈরি করা হয়েছে। সো জানতে ইচ্ছে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা ভিভো V21e এই মোবাইল ফোনটির প্রপার একদম স্পেসিফিকেশন রিভিউ করব। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করবেন। এতে করে ভবিষ্যতে আমি যত ভিডিও পাবলিশ করব তার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। সো আর কথা বলা না, সরাসরি মেইন ভিডিওতে চলে যাচ্ছি। লেটস স্টার্ট। প্রিয় দর্শক, প্রথমে ভিভো V21e এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এখানে কিন্তু 6.44 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলসের ডিসপ্লে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি এখান থেকে কিন্তু আপনারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু অনেকেই পছন্দ করে থাকে, তো তাদের জন্য কিন্তু খুবই একটি ভালো একটি চয়েস হতে পারে এই ফোনটি। ভিউয়ার্স, এখন আমরা ভিভো V21e এই মোবাইল ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলবো। এই ফোনটিতে আপনারা সফটওয়্যার আপডেট হিসেবে অ্যান্ড্রয়েড 11-এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর ফান টাচ হচ্ছে 11.1। ফোনটির প্রসেসর সেকশনে রাখা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 720Gর একটি প্রসেসর, যেটি হচ্ছে একটি 12 ন্যানোমিটারের প্রসেসর এবং এর অ্যাড্রিনো হচ্ছে 618। প্রিয় দর্শক, ফোনটিতে সম্ভবত একটি ভেরিয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB ফোন মেমোরি এবং ফোনটিতে কিন্তু দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করার সুযোগ থাকছে, অর্থাৎ ডেডিকেটেড স্লট কিন্তু দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা দেওয়া হয়েছে এবং 3টি ক্যামেরা আমার কাছে কিন্তু পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট ক্যামেরা কিন্তু মনে হয়েছে। ফোনটির ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এখানে ব্যবহার করা হয়েছে। থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে এবং এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন, ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটি কিন্তু মোস্ট প্রয়োজনীয় কিন্তু ক্যামেরা। এবং ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 44 মেগাপিক্সেল ক্যামেরা, যেটির মাধ্যমেও কিন্তু আপনারা 4K-তে কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন। সো ক্যামেরার দিক দিয়ে কথা বলতে গেলে এই ফোনটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে লাউড স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা তো থাকছেই। ফোনটির ব্যাটারি সেকশনে রাখা হয়েছে 4000 mAh ব্যাটারি, যেটি আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে, কারণ এখন বর্তমানে বাজেট ফোনগুলোতেও কিন্তু 5000-6000 mAh দিয়ে আসছে কিন্তু অন্যান্য ব্র্যান্ড। তো সেক্ষেত্রে আসলে ভিভোর কিন্তু এই ব্যাপারটা আসলে দেখা হচ্ছে, যেহেতু মোটামুটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটি ফোন এটি, তো সেক্ষেত্রে এখানে কিন্তু কম করে হলেও 5000 mAh ব্যাটারি কিন্তু দেওয়া উচিত ছিল। যাই হোক, ফোনটির বক্সের সঙ্গে কিন্তু আপনারা 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে আপনারা 30 মিনিটে 66% পর্যন্ত চার্জ কিন্তু করতে পারবেন। ভিউয়ার্স, ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস মূলত 23 থেকে 24,000 টাকার মধ্যে কিন্তু রাখা হয়েছে। অ্যান্ড এক্স্যাক্ট প্রাইসটা আসলে আমি বলতে পারছি না, আপনারা একটু নেট ব্রাউজিং করে আসলে দেখে নেবেন যে এক্স্যাক্ট প্রাইসটা আসলে কত রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ফোনটি মূলত আসলে কাদের জন্য নেওয়া ঠিক হবে? ফোনটি মূলত যারা একটু বেশি গেমিং করেন অ্যান্ড মোটামুটি চার্জিং ব্যাকআপ হলে চলবে, তাদের জন্য এই ফোনটি ভালো হবে। অ্যান্ড ক্যামেরা লাভারদের জন্য কিন্তু এই ফোনটা আমি মাস্ট প্রিফার করব, কারণ এখানে কিন্তু উভয় ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। এই সুবিধাটা কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটিতে। এছাড়াও ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি কিন্তু আন্ডার ডিসপ্লে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর নিচে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।